সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সামাদ প্লাজা মার্কেটের ইমাম ও খতিব হযরত মাওলানা কারি হুসাইন আহমদ সাহেব। হযরত মাওলানা কারি হুসাইন আহমদ সাহেব হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে ফারিগ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে মদিনাতুল উলুম হযরত শাহ মালুম রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা ফেঞ্চিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার এবং দ্বীনি কথাবার্তা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি, নামাজ পড়তেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, একজন মানুষ মুসলমান হওয়ার পর প্রাপ্তবয়স্ক স্বাধীন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আসে ততক্ষণ পর্যন্ত তার নামাজ মাফ নেই। অর্থাৎ মুসলমান ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, স্বাধীন ব্যক্তি আর সুস্থ আছে, তার হুঁশও আছে, এমত অবস্থায় তার নামাজ মাফ নেই, নামাজ পড়তে হবে। যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা না থাকে, এমত অবস্থায় সে বসে সালাত আদায় করতে পারবে। যদি বসেও সালাত আদায় করার সামর্থ্য না থাকে, তাহলে সে শুয়ে ইশারায় সালাত আদায় করতে হবে। তদুপরি নামাজ আদায় করতে হবে, নামাজ মাফ নেই। নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর। তোর মধ্য থেকে প্রথমটি হলো ঈমান আনা। ঈমান আনার পরেই একজন মুসলমান ব্যক্তির উপর যে দায়িত্ব বা কাজ বর্তায় সেটি হলো নামাজ। এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين। নামাজ হলো দ্বীনের খুঁটি। কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার ঈমান থাকবে না। এজন্য ঈমান ঠিক থাকার জন্য অবশ্যই নামাজ আদায় করতে হবে। এখন কেউ যদি বলে যে আমি নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমার ঈমান আছে, এ কথা অত্যন্ত ভুল একটি কথা। এজন্য ঈমান যার আছে সে অবশ্যই নামাজ আদায় করবে। যদি নামাজ আদায় না করে তাহলে তার ঈমান ঠিক থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে নামাজ হলো বেহেশতের চাবি। যেইভাবে দুনিয়ার তালাগুলা চাবি ছাড়া খোলা সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
নামাজ যদি পড়ে তাহলেই সে জান্নাতে যেতে পারবে, নামাজ যদি না পড়ে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কেননা নামাজ হলো গিয়ে বেহেশতের চাবি, চাবি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার ইচ্ছা হয় যে যারা নামাজের সময় হয়ে গেছে কিন্তু নামাজে আসে না, আমার ইচ্ছা হয় তাদের বাড়ির মধ্যে আমি আগুন লাগিয়ে দিই। নাউজুবিল্লাহ। যে নবী রাহমাতুল লিল আলামিন, সে নবী যদি একথা বলেন তাহলে বুঝেন যে নামাজের কি পরিমাণ গুরুত্ব। অর্থাৎ নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার দ্বীন ঈমান ঠিক থাকবে না। এজন্য নামাজ পড়তেই হবে। নামাজ পড়লে কি উপকার হয় আর নামাজ না পড়লে কি ক্ষতি হয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে 5 ওয়াক্ত নামাজের 5টা গুণ আছে। এক নম্বর হলো গিয়ে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ফজরের সালাত আদায় করনেওয়ালা ব্যক্তির চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। দেখবেন নামাজি ব্যক্তিদের মুখের মধ্যে একটা নূর চমকায়, ঠিক না? যে ব্যক্তিরা নামাজ পড়ে তাদের মুখের মধ্যে দেখবেন একটা নূর চমকায়, তাদের চেহারার দিকে তাকাতেও একটা ভালো লাগে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না তার চেহারার উজ্জ্বলতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে, যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির রুজির মধ্যে, কামাইয়ের মধ্যে দেখবেন একটা বরকত দান করেন। অর্থাৎ জোহরের নামাজ আদায় করলে ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপার্জিত সম্পদের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তদুপরি যদি কেউ জোহরের সালাত আদায় না করে, দেখবেন তার যতই টাকা পয়সা হোক না কেন, যতই সম্পদশালী হোক না কেন, তার ওই রুজির মধ্যে, কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই। এমন হয় কি হয় না? এজন্য যারা জোহরের নামাজ আদায় করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকত দান করেন। 3 নম্বর, যে ব্যক্তি আসরের সালাত আদায় করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রূহানি শক্তিকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দেখবেন ইবাদত করতে, ইবাদতের মধ্যে স্বাদ আসে, ইবাদত করতে ভালো লাগে, মজা লাগে। কিন্তু যারা আসরের নামাজ পড়ে না তার রূহগুলা আস্তে আস্তে মরে যায়। এক পর্যায়ে এমন হয় যে তার ভালো কাজ করতে মনে চায় না, ভালো কথা শুনতে মনে চায় না, নামাজের মধ্যে আসে অতি লেটে আর নামাজ থেকে বাইর হয় অতি তাড়াতাড়ি। অর্থাৎ একবার নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থায় নামাজের মধ্যে আসে, আর যখন নামাজ শেষ হওয়ার পর দেখবেন সবাই সুন্নত পড়তেছে কিন্তু ওই ব্যক্তি তার মনের ভিতরে একটা অশান্তি কাজ করতেছে, সে অতি তাড়াতাড়ি নামাজ থেকে বাইর হয়ে যায়। এগুলা কেন হয়? সে আসরের নামাজ গুরুত্ব সহকারে না পড়ার কারণে তার যে রুহানি শক্তি আছে ওই রুহানি শক্তিটা আস্তে আস্তে কমে যায়। 4 নম্বর হলো গিয়ে যে ব্যক্তি মাগরিবের সালাত গুরুত্ব সহকারে আদায় করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তির ফ্যামিলি অর্থাৎ ছেলে সন্তানদেরকে দেখবেন বাধ্যগত সন্তান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা মাগরিবের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে না, দেখবেন তাদের সন্তানরা অনেক সময় অবাধ্য হয়ে যায়। হয় কি হয় না? অনেক অভিভাবকরা আমাদের কাছে এসে বলে, হুজুর আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না, এখন আমাদের জন্য কি করণীয়? তো আপনি আজ থেকে গুরুত্ব সহকারে মাগরিবের সালাত আদায় করা শুরু করুন। মাগরিবের সালাত আদায় করলে ইনশাআল্লাহ আপনার সন্তানাদি আপনার বাধ্যগত হবে, নচেত আপনার সন্তানরা অবাধ্য হবে। 5 নম্বর, যে ব্যক্তি এশারের সালাত গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির ঘুমের মধ্যে একটা তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ।
মুফাসসিরিন কেরামগণ বলেন যে যে ব্যক্তি এশারের সালাত আদায় করলো আর পাশাপাশি ফজরের সালাতও আদায় করলো, সে ব্যক্তি এশারের সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাতের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা সে যখন ঘুমিয়ে থাকে, ওই ঘুমন্ত সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার নামায়ে আমলের মধ্যে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এশারের সালাত আদায় করে যদি কেউ ঘুমায় আর ফজরের নামাজও যদি সে আদায় করে, তাহলে এই এশার এবং ফজরের মধ্যবর্তী সময়টা যদিও সে ঘুমের মধ্যে কাটাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার এই মধ্যবর্তী সময়টাকে নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই 5 ওয়াক্ত নামাজের অনেক গুণ আছে। যদি আমরা এই সালাতগুলো আদায় করতে পারি, দেখবেন আমাদের অনেক উন্নতি হবে, এমনকি দুনিয়াতে যেভাবে ফায়দা হবে আখিরাতেও আমাদের অনেক ফায়দা হবে। নচেত আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মুফাসসিরিন কেরামগণ বলেন যে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা পুরস্কার দান করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা পুরস্কার দান করবেন। এই 5টা পুরস্কার অত্যন্ত দামি এবং মর্যাদাবান। 1 নম্বর হলো গিয়ে, মানুষ যখন মারা যায় তখন তাকে গোসল করানোর পর, কাফন পরানোর পর সর্বপ্রথম যে ঘাঁটি সেটি হলো যে কবর। কবরের মধ্যে যখন লাশকে রাখা হয়, রেখে আসার পর যখন মানুষরা চলে আসে, তখন ওই কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 ফেরেশতা এসে ওই ব্যক্তিকে সওয়াল করেন। প্রথম নম্বর সওয়াল করেন যে তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন করেন তোমার ধর্ম কি, 3 নম্বরে প্রশ্ন করেন হাজার রাজুল মুইসা ফিকুম, এই ব্যক্তিকে তোমার নবীকে। এই 3টা প্রশ্ন করা হয়। যদি কেউ গুরুত্ব সহকারে দুনিয়াতে থাকা অবস্থায় যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তি এই সওয়ালের উত্তর দেওয়ার, জবাব দেওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিন কেরামগণ বলেন যে ওই নামাজি ব্যক্তির কবরের আযাব হটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজি ব্যক্তির কবরের মধ্যে আযাব হয় না। সুবহানাল্লাহ। এজন্য নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। 2 নম্বর উপকার কি হয় নামাজ পড়লে মৃত্যুর পর? মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে, যদি ওই আমলটা যদি ভালো হয় তাহলে ওই নামাজি ব্যক্তির ডান হাতের মধ্যে দান করবেন। আর যদি তার আমলগুলা খারাপ হয়, মন্দ হয়, ওই আমলগুলা যদি কবুল না হয়, তাহলে তার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হয়। মুফাসসিরিন কেরামগণ বলেন যে ওই নামাজি ব্যক্তি মৃত্যুর পর তার আমলনামা ডান হাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হয়, তাহলে বুঝে নিতে পারবেন যে ওই বান্দা অবশ্যই বাকি গাছগুলো আস্তে আস্তে পার হতে পারবে। আর যদি আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হয়, তাহলে বুঝে নিতে হবে যে বাকি গাছগুলোর মধ্যে আপনাকে আটকাতে হবে। এই হলো যে নামাজি ব্যক্তির 2 নম্বর উপকার। সুবহানাল্লাহ। 3 নম্বর উপকার হলো যে নামাজি ব্যক্তির মৃত্যুর পর যখন ফুলসিরাতের পুল আছে, ওই ফুলসিরাতের পুল পার হয়ে তারপর তাকে জান্নাতে যেতে হয়। ফুলসিরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। মুফাসসিরিন কেরামগণ বলেন যে নামাজি ব্যক্তির জন্য ওই ফুলসিরাতের পুল এত বিশাল বানিয়ে দেওয়া হবে, আর এই ফুলসিরাতের পুলটা সে চোখের পলকে বিজলির মতো পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফুলসিরাতের পুল সে পার হয়ে যেতে পারবে। এই হলো 3 নম্বর উপকার। 4 নম্বর উপকার, মুফাসসিরিন কেরামগণ বলেন যে নামাজি ব্যক্তির যে শাফায়াতের প্রয়োজন হয়, ওই শাফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শাফাত দান করবে। সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে হে আমার উম্মতেরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবী রাসূলগণের উম্মতগণ থাকবেন। ওই অসংখ্য অগণিত উম্মতগণের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার উম্মতদেরকে কিভাবে চিনব? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবী রাসূলগণ থাকবেন, তাদের উম্মতগণ থাকবেন। তাদের মধ্য থেকে আমার উম্মতগণ আমি এইভাবে চিনব যে আমার উম্মতগণের ওযুর স্থানগুলা নূরের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিরা যখন দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের পূর্বে যে ওযু করে, ওই ওযুর স্থানগুলা কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে। অর্থাৎ মুখমণ্ডল, হাতের কনুই পর্যন্ত চেহারা, এইগুলা চমকাতে থাকবে। এজন্য বুজুর্গানে কেরামগণ বলতেন যে আমরা যখন ওযু করতাম তখন আমাদের মুখগুলো একটু বেশি করে দৌত করতাম। আমরা যখন হাতগুলা দৌত করতাম কনির চেয়েও আর একটু বেশি দৌত করতাম, কেননা কিয়ামতের ময়দানে যেন আমাদের অঙ্গগুলা বেশি চমকায়। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নামাজি ব্যক্তিদেরকে ওযুর স্থানগুলা দেখে দেখে চিহ্নিত করবেন। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে বাছাই করে ওই সমস্ত নামাজি উম্মতদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শাফাআত দান করবেন। 5 নম্বরে যে পুরস্কার মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তিকে দান করবেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। সেই পুরস্কারটা হলো যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষের যত কর্ম আছে ওই কর্ম চূড়ান্ত ফলাফল হলো যে জান্নাত। একজন মানুষ যত নেক আমল করে, অর্থাৎ একজন মানুষ মুসলমান হওয়ার পর সে সারাটা জীবন সারাটা জিন্দেগি যে ইবাদত বন্দেগি করবে, ওই ইবাদত বন্দেগির যে বদলা, এই বদলাটার চূড়ান্ত বদলা হলো যে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে জান্নাত হলো গিয়ে মৃত্যুর পর চিরস্থায়ী সুখ, শান্তির এবং আরামের স্থান। আর জাহান্নাম হলো গিয়ে মৃত্যুর পর যেই জায়গায় রাখা হবে, এটা হলো গিয়ে অত্যন্ত কষ্টকর, যন্ত্রণাদায়ক একটা জায়গা, যেখানে রাখার পর মানুষকে অনেক কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এজন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারা আমরা জান্নাতে যেতে চাই, আমাদের জন্য করণীয় হলো কি আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে وقال الله تعالى كل نفس ذائقة الموت। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, সেই সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ ছাড় পাবে না। সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। এখন আমরা যারা আছি আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মানুষ পাঠাবেন সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই মৃত্যু কারোর জন্য অত্যন্ত আরামদায়ক আর কারোর জন্য অত্যন্ত কষ্টদায়ক। নামাজি ব্যক্তির মৃত্যু অত্যন্ত শান্তি এবং সুন্দরভাবে হবে, আর বেনামাজির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে
একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, তার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন, এসে যখন তার জানটা কবজ করা হয়, যখন কোনো ব্যক্তি নামাজি হয় তখন তার জান নেওয়ার জন্য, ওই নামাজি ব্যক্তির জান নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠান। পাঠিয়ে ওই নামাজি ব্যক্তির কাছে যখন আসেন ওই সমস্ত ফেরেশতারা, তখন এসে বলেন, হে শান্ত হৃদয়, হে নেককার বান্দা, তখন ফেরেশতা এসে ওই নামাজি ব্যক্তির পাশে এসে বলবেন, হে প্রশান্ত আত্মা, হে শান্ত আত্মা, হে মকবুল ভালো আত্মা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে তুমি সাড়া দাও। আর যদি কোনো বেনামাজি হয় তখন ফেরেশতারা কি বলেন দেখেন, ফেরেশতারা বলবেন যে হে প্রশান্ত আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে সাড়া দাও। অর্থাৎ নামাজি ব্যক্তিকে বলেন শান্ত আত্মা, ভালো আত্মা, আর বেনামাজিদেরকে বলবেন অশান্ত আত্মা, খারাপ আত্মা। এই কথা বলার পর যার জান নেওয়া হবে সে অটোমেটিকলি তার ভিতরে একটা ভয় চলে আসবে, একটা আতঙ্ক চলে আসবে। সে ওই সমস্ত ফেরেশতাদের মুখের দিকে তাকিয়ে ভয়ে কম্পিত হবে, অনেক ভয় পাবে। নামাজি ব্যক্তির জান যখন নেওয়া হয়, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ওই নামাজি ব্যক্তির জান নেওয়ার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে রেশমি কাপড়ের সুগন্ধ জাতীয় একটি রুমাল পাঠাবেন। ওই রেশমি কাপড়ের অত্যন্ত দামি মুলায়ম সফট কাপড়ের সুগন্ধি জাতীয় ওই কাপড় মাধ্যমে ওই নামাজি ব্যক্তির আত্মাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি পাপিষ্ঠ হয়, যদি বেনামাজি হয়, তাহলে ওই বেনামাজির যখন রূহ বাইর করা হবে তখন দুর্গন্ধ জাতীয় কাপড়ের মাধ্যমে তার জান কবজ করা হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে একজন মানুষের যখন জান বাহির করা হয় তখন ওই যে ব্যক্তির জান নেওয়া হয় তার এই পরিমাণ কষ্ট হয় যে একটা জীবিত পশুর যদি চামড়া যদি জীবিত অবস্থায়, অর্থাৎ একটা পশুর জীবন আছে, সে বেঁচে আছে, ওই জীবিত পশুর চামড়া যদি তুলে ফেলা হয় তাহলে ওই জীবিত পশুর যেই পরিমাণ কষ্ট হবে তার চেয়ে অধিক কষ্ট হবে একজন মানুষের জান কবজ করার সময়। আল্লাহু আকবার। এজন্য নামাজ বেশি বেশি করে পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে। নামাজ যদি পড়ি তাহলে নামাজি ব্যক্তির জান অত্যন্ত আরামদায়ক ভাবে নেওয়া হবে। আর যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির জান অত্যন্ত কষ্টের সাথে নেওয়া হবে। কারো জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দিয়ে বাহির করবেন, কারো জান নাক দিয়ে বাহির করবেন, কারো জান চক্ষু দিয়ে বাহির করবেন। অনেক সময় দেখবেন মানুষ যখন মারা যায় সেই মৃত ব্যক্তির চোখগুলা খোলা থাকে, তো বুঝতে পারবেন যে ওই ব্যক্তির জানটা চোখ দিয়ে বাইর হয়েছে। অনেক সময় দেখা যায় অনেক মৃত ব্যক্তির মুখটা খোলা থাকে, তখন বুঝতে পারবেন যে ওই মৃত ব্যক্তির জানটা মুখ দিয়ে বাহির করা হয়েছে। যেই ব্যক্তির জান নেওয়া হয় সেই ভালো জানে যে একজন মানুষের জান নেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়। এজন্য মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। কবি বলেন, আজ ভি জানা কাল ভি জানা, জানা একদিন হবে গা, আজ ভি মরনা কাল ভি মরনা, মরনা একদিন হবে গা। কবি বলেন যে তুমি আজ মরো নয়তোবা কাল মরো, তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এজন্য মৃত্যু আসার আগে আগে মৃত্যুর সামানা জোগাড় করুন। দেখুন পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে কি আছে না? আগে দাদা আসে, তারপর বাবা, তারপর সন্তানরা আসে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে।
কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, কিন্তু ছেলেদের মধ্যে সব ছোট ছেলেটা মৃত্যুবরণ করছে। এমন হয় কি হয় না? এজন্য মৃত্যুর কোনো সময় নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। বর্তমান সময়ে অনেক নিউজের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ যুব সমাজরা মৃত্যুবরণ করতেছে। ঘর থেকে বাইর হয় মোটরসাইকেল নিয়ে, কিন্তু ঘরের মধ্যে আর ফিরে না। ঘরের মধ্যে খবর আসে ওই ব্যক্তিটা মারা গেছে। আমাদের বেঞ্চিগঞ্জের আক্রমণে চাচা বীর মুক্তিযোদ্ধা, ওনার ছেলে জুবাইর আহমদ সাহেব গত কয়েকদিন আগে ঘর থেকে বাইর হয়েছেন জীবিত অবস্থায়। উনি কি জানতেন যে উনি মৃত্যুবরণ করবেন? উনি তো জানতেন না। ঘর থেকে বাইর হয়েছেন সবার কাছ থেকে হাসি মুখে, কিন্তু হঠাৎ খবর আসছে যে উনি দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করছেন। এজন্য মানুষের যাওয়ার কোনো সময় নাই, কোনো স্থান নাই। কোন স্থানে মানুষ মৃত্যুবরণ করবে সেটা যদি মানুষ জানতো, তাহলে ওই স্থানে মানুষ কখনোই যাইতো না। কোন সময় মানুষ মৃত্যুবরণ করবে এটা যদি মানুষ জানতো, তাহলে ওই সময় সে কোরআন সামনে রেখে বসে থাকতো, নামাজের মধ্যে সেজদা অবস্থায় থাকতো। কিন্তু মানুষ তো জানে না কখন তার মৃত্যু চলে আসবে। এজন্য মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি নিন। যদি মৃত্যুর প্রস্তুতি না নেন, তাহলে আমাদের যখন জান নেওয়া হবে, ওই জানটা অনেক কষ্টের সাথে নেওয়া হবে। আর নেওয়ার পর যদি আমরা ভালো কাজ করে যেতে পারি, নামাজি যদি হতে পারি, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা যদি নামাজি না হই, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা নেক ইবাদত বন্দেগী না করতে পারি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে শাস্তি পেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন ওই মৃত ব্যক্তি যদি নামাজি হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মৃত ব্যক্তির কবরের সাথে এবং জান্নাতের সাথে সম্পর্ক করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি কবরে থেকে থেকে জান্নাতি সুগ্রাম, জান্নাতি বাতাস পাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি আমলদার না হয়, তাহলে তার কবরের সাথে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। তখন সে কবরে থেকে থেকে জাহান্নামের গরম বাতাস, জাহান্নামের দুর্গন্ধ বাতাস এবং তাপ সে কবরের মধ্যে বসে বসে পাবে। এজন্য নামাজি ব্যক্তিদের কবরের মধ্যে অনেক শান্তি দান করা হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর ওই জান্নাতি ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন ওই ব্যক্তির শরীরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি পোশাক পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যে জান্নাতের সাথে সংযুক্ত করে দিবেন। সে কবরে থেকে থেকে জান্নাতি ঘ্রাণ, জান্নাতি বাতাস সে পাবে। দুই নম্বর হলো কি সে কবরের মধ্যে থাকা অবস্থায় তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি সে আমলদার না হয়, তাহলে এই সুযোগ সুবিধাগুলো সে পাবে না। আর যখন কবরের মধ্যে ফেরেশতারা যখন সোয়ালের জন্য সোয়াল করা হবে, যদি নামাজি ব্যক্তি হয়, আমলদার ব্যক্তি হয়, তাহলে তাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন সে প্রত্যুত্তরে বলতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার ধর্ম কি, তখন সে বলবে আমার ধর্ম হলো দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার নবীকে, তখন সে বলে উঠতে পারবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সে নামাজি না হয়, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। সে বলবে লা আদরি, লা আদরি। হায় আফসোস, আমি তো এই প্রশ্নগুলোর উত্তর আমি দুনিয়াতে জানতাম,
হুজুররা আমাকে বলতো, মুফাসসিরিনে কেরামগণ বলতো, আমি এই সমস্ত মদিনাতুল উলুম হযরত শাহ মালুম রাহমাতুল্লাহি আলাইহির মতো মাদ্রাসায় আমি ওয়াজের মধ্যে যাইতাম, হুজুরদের মুখ থেকে আমি এই সমস্ত কথাগুলো শুনতাম, কিন্তু আজ আমার কি হইল, আমি এই উত্তরগুলো কেন দিতে পারতেছি না। অর্থাৎ আপনি যতই মুখস্থ করে যান, যতই আপনি চেষ্টা করে যান না কেন দুনিয়াতে থাকা অবস্থায়, আপনি যদি নেক আমল না করেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারবেন না। আর যদি আপনি নেক আমল করে যেতে পারেন, আপনি যদি নামাজি হন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুখ থেকে এই সমস্ত কথাগুলো বাইর করে দিবেন। এজন্য নামাজের অত্যন্ত গুরুত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন নামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন সে যদি নামাজি হয় তাহলে তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। আর যদি বেনামাজি হয় তাহলে তাকে প্রত্যেকটা নামাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে তাহলে তাকে ওই কবরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বেনামাজির জন্য কবরের মধ্যে এমন বিষাক্ত বিষাক্ত সাপ রাখবেন, যে সাপ সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই সাপটা যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি একবার নিঃশ্বাস ফেলাইতো, একবার শ্বাস ফেলাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত ওই স্থানে আর ঘাস উৎপন্ন হইতো না। আল্লাহু আকবার! এত বিষাক্ত সাপ। আর এই সাপের দৈর্ঘ্য বা লম্বা হবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে একজন মানুষের চোখ যতদূর পর্যন্ত যায় তার চেয়েও বেশি লম্বা হবে। এত লম্বা, এত বিষাক্ত সাপ ওই বেনামাজিকে কামড়ানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের মধ্যে নিযুক্ত করে রাখবেন। সে যদি ফজরের নামাজ ত্যাগ করে, ফজরের নামাজ না পড়ে, তাহলে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই বিষাক্ত সাপ তাকে কবরের মধ্যে কামড়াতে থাকবে। আল্লাহু আকবার! আর যদি সে জোহরের নামাজ যদি ত্যাগ করে, জোহরের নামাজ যদি না পড়ে, তাহলে ওই সাপ জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তাকে কবরের মধ্যে কামড়াতে থাকবে। যদি সে আসরের নামাজ না পড়ে তাহলে ওই সাপ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। যদি মাগরিবের নামাজ না পড়ে তাহলে মাগরিবের পর থেকে নিয়ে এশার পর্যন্ত যেই সময়, ওই সময়টা তাকে ওই সাপ কামড়াতে থাকবে। ঠিক তেমনি ভাবে যদি কেউ এশার নামাজ না পড়ে তাহলে এশার পর থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত ওই বিষাক্ত সাপ তাকে কামড়াতে থাকবে। এই সাপ সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই সাপ যখন তাকে একবার কামড় দিবে 70 হাত মাটির নিচে সে ঢুকে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, ওই সাপ আবার তাকে কামড়াতে থাকবে। এইভাবে কবরের মধ্যে শাস্তি পেতেই থাকবে। আরো শাস্তি বলা হয়েছে ওই ব্যক্তি 2,88,00,000 বছর পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। দেখেন, দুনিয়ার 1000 বছরের সমান আখিরাতের মাত্র একদিন। দুনিয়ার 1000 বছরের সমান আখিরাতের মাত্র একদিন। তো দেখেন, আখিরাতের একদিনের সমান কেউ হায়াত পাবে না। বর্তমানে 1000 বছর হায়াত পাইছে এমন নজির আজ খুঁজে পাওয়া যায় না। ধরলাম 100 বছর পর্যন্ত হায়াত পাইছে। তো 100 বছর পর্যন্ত যদি হায়াত পায় তাহলে আখিরাতের এক দিনের 10 ভাগের 1 ভাগ মাত্র হায়াত পাইল। তো যেই দিনের 1 দিনের 10 ভাগের 1 ভাগ হায়াত যদি আমরা না পাই, এই দুনিয়া আর কতটুকু বুঝেন? এই দুনিয়াটা অতি সামান্য, এই দুনিয়াটা অতি সামান্য। এজন্য এই সামান্য দুনিয়ায় আমরা এসে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো আমরা যাতে ছেড়ে না দেই, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আজকের যে আলোচনা করলাম অর্থাৎ নামাজের গুরুত্ব এবং ফজিলত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।